কাছাৰ জিলাত বৰাক নৈৰ প্ৰবল খহনীয়া শিৱপুৰৰ হাতীৰহাট খহনীয়াত জাহ গৈছে বহু পৰিয়ালৰ ঘৰবাৰী আৰু বৰাক নৈত বিলীন হৈছে এটা মছজিদ শীঘ্ৰে খহনীয়া প্ৰতিৰোধ কৰি অৱশিষ্ট পৰিয়ালকেইটাক ৰক্ষা কৰিবলৈ আহ্বান জনাইছে নৈপৰীয়াই এই সন্দৰ্ভত সবিশেষ জানিবলৈ আমি আমাৰ সতীৰ্থ সমীন ডেকাৰ সৈতে সংযোজিত হৈছো হয় আপুনি উল্লেখ কৰাৰ দৰে কাছাৰ জিলাত বৰাক নদীৰ খহনীয়াই তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিছে কাছাৰ জিলাৰ বিশেষকৈ সোনাই সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলত যে বৰাক নদীৰ তীব্ৰ খহনীয়াই শ শ লোকৰ ঘৰবাৰী নদীত উটুৱাই নিয়াৰ বিপৰীতে কেইবাটাও মছজিদ নদীত ইতিমধ্যে উটুৱাই লৈ গৈছে মই আছোঁ এই মুহূৰ্তত সোনাই সমষ্টিৰ হাতীৰহাৰ এলেকাত এই হাতীৰহাৰ এলেকাত এটা মছজিদ আছিল মই মোৰ কেমেৰাৰ সহযোগীয়ে দেখুৱাইছে ইয়াত এটা মছজিদ আছিল আৰু এই মছজিদটো আমি এতিয়া এই দৃশ্য দেখুৱাই আছোঁ যে এই মছজিদটোত বৰ্তমান কি অৱস্থা হৈছে মছজিদ বুলিবলৈ ইয়াত একো নাই গোটেই মছজিদটো সম্পূৰ্ণ নদীত ইতিমধ্যে গুচি গৈছে যা গৈছে আৰু যিখিনি আছে সেই যে কিয়ন অংশ ইতিমধ্যে প্ৰতিদিন টাইমত দৰ্শকসকলে দেখা পাইছে মই এবাৰ কেমেৰাৰ সহযোগ দেখুৱাবলৈ কৈছোঁ যে নদীৰ যে গৰা খহনীয়া বৰ্তমান কি ৰূপ ধাৰণ কৰিছে গতিকে এইদৰে বৰ্তমান কাছাৰ জিলাৰ এই সোনাই সমষ্টিৰ এই নদীৰ গৰা খহনীয়াই এই তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিছে আৰু ইয়াত যথেষ্ট সংখ্যক স্থানীয় লোক আছে আমি সেই লোকসকলৰ বৰ্তমান ভাষ্য গ্ৰহণ কৰাৰ চেষ্টা কৰিম যে দাদা ইয়াত এটা মছজিদ আছিল আমি দেখা পাইছোঁ এই মছজিদটো বৰ্তমান কি অৱস্থা হৈছে না দেখেন এটা তো মানে বাঙ্গনে নদী বাঙ্গনের কারণে এটা মসজিদ আসলে বরাকর পারে না এটা একটা সম্পূর্ণ ভিলেজ আসলো আগতে বা ভিলেজটা পুরো সম্পূর্ণভাবে লুয়ে মানে ফ্লাডে লুয়ে গেছে বাঙ্গনে এর ফলে মসজিদটাও এই ভিলেজ হয় এরপরে মসজিদটা টোটালি এখন আপনি দেখুন ক্যামেরা মানে ড্যামেজ হয়ে গেছে টোটালি আর লগতে মানে পুরো একটা গ্রাম আসলো এখানে প্রায় 150 থেকে 200 পরিবার একটা গ্রাম আসলো সমগ্র নদীর তলে তলিয়া গেছে এই বাঙ্গনের ফলে তো আমি সরকারের কাছে আপনার ক্যামেরা জড়িয়ে আমি অনুরোধ করবো আমার অসমের সিএম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তথা আমার এখানে আছেন আমার কৌশিক রায় মহাশয় তথা আমার সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ আমিনুল সাহেব আমার যে এই শিবপুর জিপির যেটা সিঙ্গিরবন পার্ট টু হাতিরহাট গ্রামে একটু আপনারা লক্ষ্য দিবার লাগিয়া যদি আমার এখানে একটা নদী বাঙ্গন ইতিমধ্যে করা না হতে সম্পূর্ণ গ্রামটা নদীর জলে তলিয়ে যাওয়ার পুরা আছে এইখানে এই মছজিদৰ লগতে আৰু ইয়াৰ ওচৰ পাজৰ কিমানটা পৰিয়ালৰ ঘৰ ইতিমধ্যে নদীৰ দাদা এটা তো এটলিস্ট এটা তো কাউন্টলেস এটা কিছু গণা নাই কিন্তু এটা 200 টাকি উপরে হবো 200 উপরে হবো এটা বৰ্তমান যে মছজিদটো যে নদীত ভাঙি গ'ল বা নোহোৱা হৈ গ'ল গতিকে আপোনালোকে এতিয়া প্ৰাৰ্থনা উপাসনা ক'ত কৰে নামাজ ক'ত আদায় কৰে না এটা তো আলটিমেটলি আমরা একটা ব্যবস্থা করেছি ওই ওদিকে গিয়ে প্রায় 1 কিলোমিটার বেঁধে গিয়া দেখেন এই জায়গাটা হয়েছে মানে একদম মানে ইয়ে নাই লিটারেটেড না কিছু নাই পড়াশোনাও নাই এডুকেটেডও নাই এরপরে গরিব মানুষ সম্পূর্ণ মানুষগুলা এখানে এই যে জায়গা কিছু নাই কিনিবার পয়সাও নাই তার কাছে এলাকি মানুষ এখানে নিশ্চয়কৈ খহনীয়াৰ কবলত পৰাৰ ফলত স্থানীয় ৰাইজৰ যথেষ্ট দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে আৰু তেওঁলোকে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক অনুৰোধ জনাইছে যে এই খহনীয়া তেওঁলোকে যাতে চৰকাৰে যাতে প্ৰতিৰোধ কৰে ধন্যবাদ জনাইছোঁ সমীন ডেকা